তারা রোডস কর্তৃপক্ষকে সাথে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তারা অভিযান পরিচালনা করছে। কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি তারা আসলে নিয়ে নিতে পারেন, দেখতে পেরেছি এবং পারছি। এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে বেকু রাখা আছে তাদের, বিশেষ করে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও তাদের চাচ্ছেন তো তাদের সেই বিষয় যারা সম্পত্তি পাবে, বিশেষ করে সরকারি সম্পত্তি যেগুলো রয়েছে তারা সেই সম্পত্তিগুলো আসলে দখলমুক্ত করে দেওয়ার জন্য বিশেষ করে কিছু বিশেষ করে সাধারণ মানুষ রয়েছেন তারাও আসলে সহযোগিতা করছেন। এবং আমাদের রিসিট নাই, আগের রিসিট তো আমাদের কাছে আছে এখনো। আমরা এটা জানতাম না, আমরা জানি যে চক্র হসপিটালে জায়গা, আমরা চক্র হসপিটালে টাকা দেওয়া হয়েছে আর হুট করে আধা ঘন্টা টাইম দেওয়া হয়। আজকে আমরা লাখ লাখ টাকার মাল, আমরা এই আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টা টাইম দিলেও তো হিসাবে আছে 2 ঘন্টা টাইম দিতে। আমরা তো কাঁচামালের ব্যবসা, এখন আজকে লাখ লাখ টাকা লস, আমরা ফাটিনদের টাকা দেবো কিভাবে? আসলে আমরা এখান থেকে স্থানীয়দের যে অভিযোগটি আমরা যতটুকু পেয়েছি তাদের আফলন রুট থেকে কিন্তু এই সিলেটে প্রবেশ করতে হলেই কিন্তু এখানে অনেক সময় যানজট পোহাতে হয় এবং যে ঝামেলাটা পোহাতে হয় কিন্তু এখানে আর যানজট থাকবে না। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটু কথা বলবো বিশেষ করে স্থানীয় যারা রয়েছে। না এগুলার আগে ওই সাইড জানানি হয়েছে, এই সাইড জানানি হয় নাই। না ভিতরে হ্যাঁ ওই সাইড ভাঙার কথা ছিল, আমার ভিতরে ভাঙা হচ্ছে। ভিতরে তো প্রচুর মাল নষ্ট হয়েছে, প্রচুর ব্যবসায়িক হলদার অনেক ক্ষতি হয়েছে। এগুলা আগে তো জানানোর দরকার আসলো, তাই তারা মাল সেভ করতে পারলো না, কিন্তু মাল তো আর সেভ করতে পারে না অনেকে। আস্তা বাজার এখন জয়ে গেছে। এই বাজারে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে? না আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, এখানে বাড়ি ঘর আমার। আসলে আমরা কথা বলছিলাম স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম। এবং বিশেষ করে যদি আপনাদেরকে জানাই যে বিশেষ করে সিলেট থেকে ধন্যবাদ আপনাদের খেয়ে যারা যুক্ত হচ্ছেন দেশের প্রবাস থেকে। এবং যদি আপনাদেরকে দেখাই তা বিশেষ করে মেজর টিলা এলাকা যারা রয়েছেন তাদেরকে সে সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা সেই সময়ের মধ্যেই কিন্তু তারা এখান থেকে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো যাতে নিয়ে যান। এবং জড়ো হয়েছেন এখানে বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং তাদের সাথে কথা বলছে। এবং যারা সাইনবোর্ড করে নিচ্ছেন এবং দোকানদার যারা রয়েছেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন। এবং সাইনবোর্ড রয়েছে এবং তাদের যে মালামাল ছিল অর্থাৎ তারা যা বেচাকেনা করছিলেন সবকিছুই তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছি তাদেরকে এর আগে কিছু সময় দেওয়া হয়েছে যাতে তারা সেগুলো সেখান থেকে আসলে তারা পরিবর্তন করে নেন, তারা সেগুলো সরিয়ে নেন, সেটি সময় দেওয়া হয়েছে। এবং বিশেষ করে এরকম উচ্ছেদ অভিযান আসলে এর আগে কখনো দেখেনি এলাকাবাসী এবং এই এলাকার লোকজন। যদি আপনাদেরকে একটু দেখাই, বিশেষ করে যে বাজারটি রয়েছিল সেই বাজারেও কিন্তু তারা ইতিমধ্যে তারা সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি তারা সেগুলো সরিয়ে নেন, তাদেরকে সেই সময়টুকু দেওয়া হয়েছে এবং তারা সরিয়ে নিচ্ছেন। যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে মেজর টিলার যে মাছ বাজার রয়েছে তারা সবাই কিন্তু ইতিমধ্যে তাদের সেই প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখাই তারা আসলে এক কথায় নিয়ে যাওয়ার এক হিড়িক পড়েছে যাতে তারা আসলে সেগুলো নিয়ে যাচ্ছেন, তারা প্রয়োজনীয় জিনিসপত্রাদি। আমাদের খুব ভালো লাগছে, সরকারি জায়গাতে এতদিন খাইছে পিনছে এগুলো করছে, এখন ইচ্ছাতে আমাদের লাগে খুব ভালো হয়েছে। আপনারা কি আগে জানতেন যে এই মেজর টিলার সম্পূর্ণ বাজার এরকম ভাবে? আমরা জানতাম না, জানতে কিছু অসাধু লোক আছে এরাই এই পরিচালনা করছে। আসলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের আসলে বিশেষ করে এখানে যারা দোকানদারি করতেন তারাও আসলে হয়তো বিষয়টি জানতেন না, কিন্তু ইতিমধ্যে আসলে জানতে পেরেছেন যে এই জায়গাটি আসলে সরকারি যায় সম্পত্তি। কোনো লুট দিচ্ছে না। আপনি দোকানদার অবস্থা রয়েছেন? আপনি কি দোকানদার? দোকানদার। এখানে কি জানতেন এই জায়গাটা অবৈধ ছিল? জি না। এখন কি জেনেছেন? এখন জানছি। তারা কি বলেছে আপনাদেরকে? আমরা কিছু বলছেন, আমরা উড়ে উড়ে করে খালি বাংতি আছে আর কোনটা না। মানে আপনাদের প্রয়োজনীয় জি। এতদিন আপনারা কাদের বাড়াচ্ছেন? হসপিটালে বাড়াচ্ছি, হসপিটাল অন্ধ কল্যাণ দালাবাদ কর্তৃপক্ষকে আপনারা বাড়া দিয়ে আসছেন? জি জি জি। তারা আপনাদের কাছ থেকে নিত, তারা কি দেখাইতো প্রমাণটা? তারা তো বাজার বানাইছে আর আমরা বাড়া দিচ্ছি। হসপিটালটা কি সরকারি?
সরকারি বিশেষ করে এই যে মাছ বাজার যেটি রয়েছে সেটি আসলে হসপিটালের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সেখান থেকে আসলে টাকা নিতেন এবং এই গড়টি বানিয়ে বিশেষ করে এখানে যে গড়গুলো ছিল ব্যবসার জন্য তারা সেগুলো আসলে বানিয়ে দিয়েছিলেন এবং বিশেষ করে আসলে এর আগে সেনাবাহিনী এত বড় অভিযান দিয়েছে কিনা সেটি আসলে সন্দেহজনক, যদিও আমরা দেখেছিলাম এরশাদ সরকারের আমলে কিন্তু এরকম কিছু অভিযান হয়েছিল, তবে কিন্তু রাস্তা সহ রাস্তার আশেপাশে যেসব অবৈধ জায়গা আছে তারা আসলে বিশেষ করে রোডসে যারা রয়েছেন রুটস সহ কিন্তু রুটসে যারা রয়েছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছে। বাজার করি মনে করে সব সবজি মাছ মাংস সব তা বেচার একটা চেষ্টা করি। জি আমি মাছের ব্যবসা করি। এখন আজকে ব্যবসা করছিলাম ও দোকান আমার। এখন এটা আমি আটাইয়া তো দিছি আমি গ্রামের ভিতরে মানে কি তা করবো মানে কোনো টিকা নাই, হুট করে আধা ঘন্টার ভিতরে আপনারা কই যাইবা কোনো টিকা নাই, ধরা দিলে আগুন ধরে দিলাম আধা ঘন্টা বাদে, মানে এমন খবর হইছে আধা ঘন্টার ভিতরে আগুন ধরে দিলাম তোরা মালজানা কি তারা জানো আর না মালচানা শো বাঙালিমু, মানে এখন আমরা মালচানা না যে কিতা করতাম আমরা কোনো টিকা নাই, আমরা কোনো মানে কোনো ঘোষণা হয় নাই, আমরা আধা ঘন্টা সময় দিচ্ছি, আধা ঘন্টা সময় ভিতরে তোমরা মালচা মানা কিতা করবে তুলে জানো, আধা ঘন্টা বাজার খালি করো। কাদেরকে ভাড়া দিয়ে আসছেন? আমরা এই অন্তকরণ এই যে মেডিকেল আছে না, হ্যাঁ আপনারা অতদিন জানতেন না, আমরা তো জানি যে আধা ঘন্টা বাজার খালি করো, এখন আমরা লাখ লাখ টাকার মাছ লাখ লাখ টাকার মাছ লাখ লাখ টাকার মালচা মানা মানে এই যে অত টাকার মালচা মানা ভাড়া সারা বাজার ভাড়া যখন আমরা ভাড়া দিই বাজার তো আসলে তাদের সাথে আমরা কথা বলছি, যতটুকু জানার চেষ্টা করছি তারা যতটুকু জানিয়েছেন এই বাজারটি যেটি আসলে রাস্তা থেকে অনেক ভিতরেও যদিও পড়েছে তবে সেটি আসলে সরকারি অবৈধ জায়গা এবং রুটসের কাঁচা মাল এখন ভালো দেওয়া লাগে আসলে অল্প সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যদিও, এবং এর আগে আসলে তারা নিজেরাও জানতেন না এই জায়গাটি অবৈধ এবং যে সরকারের সম্পত্তি, তারা যতটুকু জেনে এসেছেন বিশেষ করে যে এখানে যে পাশে ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকের জায়গা তারা জেনে এসেছেন, তাদেরকে আসলে দীর্ঘদিন তাদেরকে টাকা পয়সা দিয়ে এসেছেন, ভাড়া দিয়ে এসেছেন এবং তারা নিজেরাও জানতেন না এই জায়গাটি হচ্ছে বিশেষ করে সরকারি সম্পত্তি। এখন সেনাবাহিনীর অভিযানের পর কিন্তু যখন সেনাবাহিনী সে সময়সীমা বেঁধে দিয়েছে তারপর কিন্তু তারা জানতে পেরেছেন এই মুহূর্তে আসলে সেই জায়গাটি বৈধ নয়, অবৈধ ছিল এবং এর আগে কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে টাকা দিয়ে এসেছেন দীর্ঘদিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট থেকে মেজর টিলা যেটি রয়েছে সেই মেজর টিলা এবং সেই মেজর টিলার দিকে যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে মালামাল নেওয়ার হিড়িক পড়েছে, যাতে তারা যারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে মালামাল নিয়ে যাচ্ছেন। তাদেরকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময় পর্যন্ত তারা এই ভিতরে কিন্তু তাদের যে সব মালামাল রয়েছে তারা সেইগুলো ইতিমধ্যে কিন্তু তারা ছাড়িয়ে নিচ্ছেন কিছু, এবং বিশেষ করে যে বিল্ডিংগুলো বিশেষ করে তাদেরকে তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তারাও কিন্তু সেগুলো নিয়েছেন। যদি আপনাদেরকে দেখাই এখানে বিল্ডিং এর সামন দিকটুকু সেটিও দেখানোর চেষ্টা করছি। এত বড় অভিযান আসলে বিশেষ করে সিলেটে এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, তবে সরকারের আমলে আমরা এরকম দেখেছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কিন্তু আসলে তারা অভিযান দিয়েছিলেন। তবে সেনাবাহিনী এবার আসলে যেটি করেছে সেটি হচ্ছে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি সুখবর হয়ে উঠছে, কারণ আপনারা জানেন সিলেট মেজর টিলা শাহপুরার বাজারস্থ আসলে অনেক সময় তীব্র যানজট লেগে থাকে, কিন্তু এর ফলে হয়তো সিলেটের রোডে যানজটটা অনেকটা কমে আসবে। তবে বিশেষ করে ব্যবসায়ীদের যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে তাদেরকে অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারা নিচ্ছেন এবং তারা এত তাড়াহুড়া করে তারা কিভাবে সরাবেন, তাদের যদি আগে দেওয়া হতো সেটি একটি বিষয় ছিল। তবে ইতিমধ্যে বিশেষ করে এখানে যারা রয়েছেন তারা কিন্তু সরিয়ে নিচ্ছেন, বিশেষ করে তাদের প্রয়োজনীয় এসব জিনিসপত্র রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু আসলে সরানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এক কথায় মালামাল সরানোর একটি হিড়িক পড়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তারা সবকিছু সরিয়ে নিচ্ছে। যদি আপনাদেরকে একটু দেখাই পুরো মার্কেট অর্থাৎ পুরো মার্কেট কিন্তু ইতিমধ্যে খালি হতে চলেছে।
এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে তো কথা বলবো, তবে তারা ইতিমধ্যে কিন্তু ব্যস্ত রয়েছেন। প্রত্যেকটা দোকানের যারা রয়েছেন তারা ইতিমধ্যে ব্যস্ত রয়েছেন, তারা মালামাল সরানোর হিড়িক পড়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এর আগেও আসলে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এর আগেও তারা জানতেন না যে মার্কেটগুলো করা হয়েছে এগুলো অবৈধ মার্কেট, এবং সেগুলো এর আগেও তারা জানতেন না। তবে এবার তারা জানতে পেরেছেন যে আসলে বিশেষ করে ক্লিনিকের যারা রয়েছেন তাদেরকে তারা টাকা দিতেন, ভাড়া দিতেন, তবে তাদের নিজেদের সম্পত্তিও এটা ছিল না, যতটুকু আমরা এখান থেকে জানতে পেরেছি। যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে মাছ বাজার যেটি রয়েছে, অর্থাৎ মাছ বাজার সহ এখানে যে বিল্ডিং রয়েছে, পুরো বিল্ডিংটি কিন্তু আপনার হচ্ছে অবৈধ। এবং কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখান থেকে তারা পুরো নোটিশ দিয়ে দিয়েছেন, তারা যাতে কিছু সময় বেঁধে দিয়েছেন যাতে তারা সেই মালামাল নেওয়ার সময়টা তারা দিয়েছেন। যদি আপনাদেরকে দেখাই, প্রতিটা দোকানেই কিন্তু এভাবে মালামাল সরিয়ে নিচ্ছেন। সেটি আসলে এত বড় দখল মুক্ত অভিযান হয়তো এর আগে হয়তো দেশে কোথাও হয়েছে কিনা সেটি হয়তো আমাদের জানা নেই, তবে আমরা এর আগে একবার অভিযান হয়েছিল সেটি জানতে পেরেছি। তবে মেজর টিলা যেটি আপনারা জানেন, যদি আপনাদেরকে এই জায়গাটি দেখাই, এখানে এই জায়গাটা পর্যন্ত কিন্তু আপনার দখল ছিল, দখলদারিত্ব ছিল। তবে এবার সেনাবাহিনীর আসলে সহযোগিতায় বা তাদের তৎপরতায় জাফলংয়ের যে রুটটি আছে সেটি বড় হতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু 4 লাইনের কাজের যে জন্য সেটিও আসলে চলে এসেছে, এবং তবে যদিও সেটি বাইপাস হয়ে যাওয়ার কথা রয়েছে, তবে সিলেটে এবার এই রাস্তাটি বড় হতে পারে, এবং এই যে রাস্তার যে কাজ করছেন বিশেষ করে রাস্তার পাশে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তারা সেগুলো সরিয়ে নিলে এই রোডে অনেকটা যানজট কমে আসবে বলে আশা করা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে আমি জাহাঙ্গীর আলম রাসেল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।